দর্শক, সামনে দেখছেন আব্দুল হান্নান, বিরোধী দলনেতা এবং মালদা জেলা পরিষদ সদস্য। সামনে দেখছেন ওনার মূল্যবান বক্তব্য। আমাদের সাংবাদিক সামনাসামনি। সৈনিকরা জেগে আছে, সৈনিকরাকে জাগাবার জন্য আজকের প্রোগ্রাম। আজকে আমরা মানে নতুন বছরের আজকে নববর্ষ দিন। সেই নববর্ষে আমরা খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু আমরা করলাম ভারতীয় জাতীয় কংগ্রেসের সাথে। এবং আমাদের কালিয়াচক 1 ব্লকটা বিশেষ করে আজকে হলো, এরপর হয়তো একটার পর একটা ব্লক হতে থাকে। আমরা আমাদের যে কর্মী এবং আমাদের যে সৈনিক আছে কংগ্রেসের, সেই সৈনিকরা জেগে উঠে এবং জেগে উঠে আমাদের সমস্ত যেগুলো মানে কাজে বাধা আসছে সেই বাধাকে দূর করার উদ্দেশ্যে আমরা এটা নতুন সাল উপলক্ষে জেলাবাসীর উদ্দেশ্যে আপনি কি বলবেন? জেলাবাসীর উদ্দেশ্যে এটাই বলবো যে তৃণমূল সরকার এবং বিজেপি সরকার, এই দুই সরকারের মধ্যে আমাদের এখন এসছে রাজ্য সরকারকে উৎখাত করার। তারপরে হচ্ছে দ্বিতীয় হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট মানে বিজেপি সরকার। এই দুই সরকার যতক্ষণ পর্যন্ত না গেছে ভারতবর্ষ শান্তিতে বাস করতে পারবে না জনগণ। ভারতবর্ষর এই জঞ্জাল দুটোকে না সরানো পর্যন্ত আমরা ভারতের যারা নাগরিক বিশেষ করে আমরা কোনো শান্তিতে কোনোদিনই বাস করতে পারবো না যতক্ষণ পর্যন্ত এই দুই সরকারকে মানে উৎখাত করা হয়েছে। জেলাবাসীর উদ্দেশ্যে নতুন সালের ঈদের বার্তা দেন? জেলাবাসীর উদ্দেশ্যে একটাই বার্তা দিচ্ছি, সবাই সুস্থ থাকুক এবং 2026 সালটা ভালো কাটুক এবং সবাই যেন আনন্দে ভরপুর হয়ে থাকুক, এটাই আশা করছি আমি। তালি মানেন। আমরা মানে মানুষ জনগণকে মালদাবাসীকে কালিয়াচকবাসীকে আমরা জানিয়ে দিচ্ছি যে আমরা এখানে একটা ভোজ প্রীতি হলো এবং এই ভোজ উৎসবে মিলন উৎসবে আমরা সবাই সামিল হয়েছিলাম। এই জন্য বিশেষ করে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। যারা ছোট ছোট বাচ্চারা আছে তাদেরকে আমি স্নেহ ভালোবাসা জানাচ্ছি। শুনলেন বিরোধী নেতা আব্দুল হান্নান এবং মালদা জেলা পরিষদ সদস্য ওনার মুখ থেকে। আজকের ভিডিও এখানেই শেষ করছি এবং এই প্রোগ্রামের শেষ এখানেই। ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং ফলো করে লাইক করবেন ভিডিওটা। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।